কাছে অনুরোধ, আশা করি সবাই ভালো আছো। আমি চলে আসলাম চড়ক পুজো ব্লগ পার্ট 3 নিয়ে। ঠিক আছে, তো আমাদের পার্ট 2 অলরেডি আপলোড হয়ে গেছে। যারা যারা দেখোনি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে আসো। তো চলো বেশি কথা বলবো না, ব্লগটা শুরু করা যাক। ভালো লাগে না। হ্যাঁ আর সবাই আসলাম। চড়ক গাছ আনতে পারছি না। কখন আছিস? একজন পরে এখন দড়ি বাঁধবে কিনা? দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা যারা চড়ক গাছের কাছে আছেন, সন্ন্যাসী এবং পূজা কমিটির লোকজন ছাড়া অযথা কেউ চড়ক গাছের কাছে এসে ভিড় করবেন না, আমাদের চড়ক গাছ তুলতে অসুবিধা হবে।
আদর্শ সংঘের পরিচালনায়। আদর্শ সংঘের নিজস্ব প্রেক্ষাপটে প্রতি বছরের ন্যায় এবছরে এই চড়ক পূজার আয়োজন করা হয়েছিল। আমাদের চড়ক পূজা এক্ষুনি শুরু হচ্ছে। বাতাসা নিয়ে এসেছেন যে সমস্ত দর্শক বন্ধুরা, বাতাসা নিয়ে এসেছেন, আপনারা আপনাদের পুজো আমাদের পূজা মণ্ডপে দিয়ে যাবেন। অযথা কেউ নিজ দায়িত্বে বাতাসা ছেটাবেন না। যারা যারা বাদে বাকি যারা পূজা মণ্ডপের কাছে আছেন আপ ঘোরাবেন, তারা বাদে বাকিদেরকে একটু আমাদের চড়ক গাছের কাছ থেকে সরে যেতে বলা হচ্ছে। আপনারা না সরলে আমরা চড়ক ঘোরাতে পারছি না। কোথায় করতালি, কোথায় আরেকটু হবে না? আমাদের সন্ন্যাসী বুলি বিশ্বাস চড়কে ঘুরবে, তার আগে মাঠ পরিক্রমা করছে। মঞ্চের সামনে দিয়ে কাউকে যাতায়াত করতে বারণ করছি, কিন্তু আপনাদের যারা চড়ক ঘোরাচ্ছিল এতক্ষণ, তারা বাদে আর কেউ পূজা মণ্ডপের এখানে থাকবে না। আমাদের আরেকজন শেষ সন্ন্যাসী চড়কে ঘুরবে। দর্শক বন্ধুদেরকে সম্পূর্ণ শিল্পী সঙ্গে আদর্শ সংঘের নিজস্ব মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রব্যাপী সম্পূর্ণ বহিরাগত শিল্পী
रील्स कर रील्स कर ইউটিউবার না আমরা আরেকটু যদি রসগোল্লা খেয়াল করতে কেউ খেতে গান দিলে তুই পেট ভর্তি হয়েছে ওরা আদর্শ সঙ্গের পরিচালনায় চরক পুজো উপলক্ষে চতুর্থ দিনের আজকের আমি প্রতিনিয়ত না জানিয়ে জীবনের কাছে হার মেনে আজ ঝুলছে সিলিং এ কোন সুদীপ্ত তবে কেন বল আজ বৃদ্ধাশ্রম হয়েছে ঠিকানা বাবা মায়েরা হলো যে বৃদ্ধ কারো ছোট বোন আজ রেপের শিকার হয়েছে নিঃস্ব বেজায় বালিশ ভেবেছে নিঃস্ব ভিকটিমরা পড়াতো এই সৃষ্টি হাসির জায়গায় ডাকে যে কষ্ট প্রতিটি কথা থাকে যে অর্থ প্রতিটি মানুষের চায় যে শর্ত এই সময় আমাকে নিয়ে মা করতো গর্ব এখন মা বলে যে তুই কর্ত অযথা করি না তর্ক চিপ নিয়ে ভাই আমার ঠিক আছে চুমুকতে বলে ভাই স্বর্গ মা বাবাকে বাদে প্রিয় মানুষ বলতে আছে চারজন অল্প হোমি সাহার কর মরে গেলে কাঁধে নেমে সেই চারজন অল্প হোমি সাহার কর এরপর এক রাস্তা স্কুল বাসে করে দ্রুত চলে যা এরপর শূন্য বাজে নদী অবসাদে ধীরে
তো বন্ধুরা নরেন্দ্রপল্লীর মাঠের থেকে চলে আসলাম আমরা ফাংশন দেখে বাড়ি, ঠিক আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। তো এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব আর ভিডিওটাকে করো লাইক আর একটা কমেন্ট করে দিও। তো আজকের মতন বাই।